আমি নারীকে যৌন কর্মী হিসেবে দেখতে চাই না। আমি চাই সে পুনর্বাসন করে, তাই তার প্রজেক্ট করে। রেপ যে জিনিসটা, তাকে কঠোর আইন কিভাবে করা যায়, বিচারকের কাছে সে যাবে না, বিচারক তার কাছে যাবে, সেই ব্যবস্থা করে। এবং নারীকে সমমর্যাদা এবং দরকার হলে অতি দ্রুত আইনে বিচার করেন। দেখেন ওই বিচারগুলি দিলে কতদিন বেশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রেপ কেস, সেগুলি কি বিচার হচ্ছে আমি জানি না। বিড়ম্বনা, এই বিড়ম্বনা আমি নারীকে যৌনকর্মী দেখবো না, নারীকে দেখবো পাকিস্তানের পাইলট আয়েশার মতো, যে ভারতকে অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সুতরাং নারীকে ছোট করে দেখার অবকাশ নাই। নারী ইসলামের ইতিহাসে যোদ্ধা ছিল, তো এখানে আপনি নারীকে বোরখা পরে আটকে রাখবেন, এই অবকাশ নেই। নারী সম অধিকারের ভিত্তিতে, আমি জানি না, আমার 3 মেয়ে বললাম, কোথাও তারা এই বিড়ম্বনায় পড়ছে কিনা, চাকরি বা কোথাও যে তাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, করা হয় কোন জায়গায় হচ্ছে। এই যারা অশিক্ষিত নারী এখানে হচ্ছে, গার্মেন্টস শ্রমিক বলতে পারেন, বা অশিক্ষিত লেখাপড়া না জানাটা করে নিয়ে বিয়ে হয়েছে, এদের ক্ষেত্রে হয়, নিঃসন্দেহে হয়। এদেরকে আমাদের ওই বললাম না, সবার জন্য শিক্ষা এবং বাধ্যতামূলক নারীদের শিক্ষা করতে হবে, যেহেতু তারা জন্মগত ভাবে একটু পিছিয়ে থাকে, মানসিক ভাবে বলবো পিছিয়ে থাকে। আদারওয়াইজ তারা কিন্তু দেখেন সুন্দর বড় খেললো, ফুটবল খেললো, চাকমা এরা, এবং বেশ গর্বের। আমি মনে করি এদেরকে ছোট করে দেখার কিছু নাই। আমার দেশের প্রধান বিচারপতিরাও নারী, যেসব জায়গায় মনে করেন নারীরা সেবামূলক প্রতিষ্ঠানে নারীরা কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, বিশেষ করে পুলিশে তো ভালো কাজ করতে পারে। তা আমরা সেই সব দিক অ্যাড্রেস করি আর সমস্যাগুলি সমাধান করি। আমরা এই বাংলাদেশের থেকে, হিন্দু কালচার থেকে আমরা এসেছি, যেখানে ছিল সতীদাহ প্রথা, যেখানে ছিল বিধবা মানেই একটা নারীর দোষ, এই মানসিকতা বেরিয়ে আসত। এখানে মহান আল্লাহর উপরে আস্থা রাখি, ইসলামকে এই সমস্যাগুলি এনে আমরা ইসলামকে কোণঠাসা করতে যাচ্ছি, দুঃখজনক। ইসলামের বিষয়ে বা কোরআনের বিষয়ে কোনো ঐচ্ছিক নাই, অপরাধ, এটা আমার বলার কোনো ক্ষমতায় রাখি না, এ নিয়ে কোনো সমালোচনা করার অবকাশ নাই। কেউ ঐচ্ছিক গ্রহণ করার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এটা হলো মাইন্ডসেট ব্যাপার, আপনি কি করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত। তবে আমরা যে পরিবেশে আছি, যে মূল্যবোধের পরিবেশে আছি, সবচেয়ে সুখের জায়গায় আছি। আমরা যে প্রাচ্যের সাথে তুলনা করি, আমরা ভুল করব। আমি মনে করি আমরা সমাধান খুঁজি, সেটাই আমাদের জন্য উন্মুক্ত। যে শিক্ষাগুলি আমরা দিতে পারছি না সবার জন্য নারীদের বিষয়ে, এই শিক্ষাগুলি মাদের শিক্ষিত করি, সমস্যাটা আমরা সমাধান পাবো। ধন্যবাদ।